বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং পয়েন্ট। এর আগের ভিডিওতে আমি তোমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 1টা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 2। আজকের ভিডিওতে আমি এই কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধান তৈরি হওয়া এবং কোথা থেকে কি ধার করা হয়েছে সেগুলি সম্বন্ধে আলোচনা করব, এবং সম্পূর্ণ ভিডিওতে আমি পুরো বিস্তারিতভাবে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট আমি দেখাবো, যেগুলো WBCS, SSC, CGL এবং CHSL সহ UPSC ছাড়া বিভিন্ন এক্সামগুলোর যে MCQ প্যাটার্নের কোয়েশ্চেন করে, এবং বড় কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি তোমাদের ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দেবো এবং বলে দেবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, ভারতবর্ষের সংবিধানে এই কনস্টিটিউশনটা যখন রচনা করা হয়েছিল, সেখানে কি কতগুলো আর্টিকেল ছিল, কতগুলো পার্ট ছিল, কতগুলো শিডিউল ছিল, সেগুলো তোমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে কতগুলো কি ছিল। দেখো, এখানে ওয়্যার এবং আর কি ছিল তখন এবং বর্তমানে কি আছে সেটা তোমাদের জানতে হবে। দেখো, ফার্স্ট হচ্ছে আর্টিকেল, 2 নম্বর হচ্ছে পার্ট, আর 3 নম্বর হচ্ছে শিডিউল। আর্টিকেল, পার্ট অ্যান্ড শিডিউল। দেখো, আর্টিকেল কতগুলো ছিল? 395খানা আর্টিকেল। ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন 395টা আর্টিকেল ছিল, 395। বর্তমানে কতগুলো আর্টিকেল আছে? 448, 448টা। নেক্সট, যখন সংবিধান তৈরি হয়েছিল তখন 22টা পার্ট ছিল। কটা পার্ট ছিল? 22টা। এখন বর্তমানে কটা আছে? 25টা পার্ট। শিডিউল, যখন সংবিধান তৈরি হয়েছিল তখন শিডিউল ছিল হচ্ছে 8টা। এখন কতগুলো আছে শিডিউল? 12টা শিডিউল এখন বর্তমানে আছে। এবং কতগুলো অ্যামেন্ডমেন্ট আছে? মনে রাখবে, 104খানা অ্যামেন্ডমেন্ট, 104 অ্যামেন্ডমেন্ট আছে। 104টা অ্যামেন্ডমেন্ট আছে, মানে 104তম সংশোধন ভারতবর্ষ সংবিধানে হয়েছে। দেখো বন্ধুরা, টাইম টেকেন বাই Constituent Assembly to making Constitution, কত সময় নিয়েছিল? মনে রাখবে, 2 বছর 11 মাস 18 দিন, 2 years 11 months 18 days। নেক্সট, on 26 November 1949, on 26 November 1949, 1949 সালে 26শে নভেম্বর, 1949 সালের 26শে নভেম্বর কোন দুটো পার্ট তারা মানে কাজ করেছিল? একটা ইলেকশন কমিশন এবং সিটিজেনশিপ কেম ইনটু ফোর্স। এক হচ্ছে ইলেকশন কমিশন, আর 2 হচ্ছে সিটিজেনশিপ কেম ইনটু ফোর্স। 26শে নভেম্বর 1949 সালে ইলেকশন কমিশন এবং সিটিজেনশিপ কেম ইনটু ফোর্স। নেক্সট হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন অফ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর অবজেক্টিভ রেজলিউশন জানি আমরা। জওহরলাল নেহেরু যে অবজেক্টিভ রেজলিউশন দিয়েছিল, জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন অফ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর অবজেক্টিভ রেজলিউশন কবে দেওয়া হয়েছিল এবং কবে অ্যাডপ্ট করেছিল? গিভেন্ট এবং
অ্যাডপ্টেড। দেখো দিয়েছিল কবে, দিয়েছিল 13 ডিসেম্বর 1946, 13 ডিসেম্বর 1946, এবং অ্যাডপ্ট করেছিল 22 জানুয়ারি 1947 সাল, জানুয়ারি 1947 সালে অ্যাডপ্ট করেছিল। নেক্সট, ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্টেড, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট হয়েছিল কবে, 22 জুলাই 1947 সাল, 22 জুলাই 1947 অ্যাডপ্টেড। নেক্সট, ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল অ্যান্থেম 24 জানুয়ারি 1950 অ্যাডপ্টেড, 24 জানুয়ারি 1950 অ্যাডপ্টেড। এবার তোমাদের জানতে হবে কোন কোন দেশ থেকে কোন কোন ফিচারগুলো ভারতবর্ষের সংবিধানে ধার করা হয়েছিল। দেখো, 1 নম্বর হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ফান্ডামেন্টাল রাইট এবং প্রিয়াম্বেল, ফান্ডামেন্টাল রাইট এবং হচ্ছে প্রিয়াম্বেল, এগুলো ধার করা হয়েছিল ইউএসএ থেকে। ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি মানে বিচার ব্যবস্থা স্বাধীনতা, সুপ্রিম কোর্ট যেটা ভারতবর্ষে আছে, হাইকোর্ট, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি, আমরা জানি উপরাষ্ট্রপতি যদি বলা হয়, ভাইস প্রেসিডেন্ট ইজ এক্স অফিসার চেয়ারম্যান অফ রাজ্যসভা। তো ভাইস প্রেসিডেন্ট, ফান্ডামেন্টাল রাইট এবং প্রিয়াম্বেল প্রস্তাবনা, এইগুলো হচ্ছে ধার করা হয়েছিল। 2 নম্বর, দেখো নেক্সট কান্ট্রি হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। তো এখান থেকে কী নেওয়া হয়েছিল, সিঙ্গেল সিটিজেনশিপ, কী নেওয়া হয়েছিল, সিঙ্গেল সিটিজেনশিপ। নেক্সট হয়েছিল পার্লামেন্টারি সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম। দেখো পার্লামেন্টারি সিস্টেম মানে হচ্ছে সংসদীয় ব্যবস্থা। এই পার্লামেন্ট ভারতবর্ষে দুটো হয়, একটা হচ্ছে রাজ্যসভা এবং একটা লোকসভা। রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ এবং লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ। নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার এবং হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে ইউকে থেকে ধার করা হয়েছিল। কানাডা থেকে কি ধার করা হয়েছিল, 3 নম্বর হচ্ছে কানাডা থেকে কি ধার করা হয়েছিল, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। নেক্সট কি, আয়ারল্যান্ড, দেখো আয়ারল্যান্ডে কী নেওয়া হয়েছিল, ডিপিএসপি, এর পুরো নাম হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে দেখো কি হলো, ইউএসএ থেকে নেওয়া হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ফান্ডামেন্টাল রাইট এবং প্রিয়াম্বেল মানে প্রস্তাবনা। ইউকে থেকে ধার করা হয়েছিল
সিঙ্গেল সিটিজেনশিপ, মানে আমরা ভারতীয়, আমাদের আর কোনো পরিচয় নেই, আমরা ভারতীয়। পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় ব্যবস্থা। দেখো আমাদের দেশে সংসদে দুটো কক্ষ আছে, রাজ্যসভা এবং লোকসভা। একটু আগে আমি যেটা বললাম, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। কানাডা থেকে নেওয়া হয়েছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। এই যে ক্ষমতা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয়েছে, এইটা কানাডা থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আয়ারল্যান্ড থেকে ডিপিএসপিকে কিন্তু নেওয়া হয়েছে। ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, মানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। দেখো নেক্সট হচ্ছে 5 নম্বর হচ্ছে জার্মানি। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি। সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি। 6 নম্বর পয়েন্ট, দেখো সাউথ আফ্রিকা, যেটাকে আরএসএ বলা হতো, সাউথ আফ্রিকা আরএসএ। দেখো এখানে কি নেওয়া হয়েছে? অ্যামেন্ডমেন্ট, সংশোধন, সংশোধন। দেখো আমাদের বর্তমানে 104তম কিন্তু সংশোধন লাস্ট হয়েছে, তারপর আর হয়নি। নেক্সট হচ্ছে ফ্রান্স থেকে কি হয়েছে? রিপাবলিক। ফ্রান্স থেকে হয়েছে রিপাবলিক, কথাটা ধার করা হয়েছে। 8 নম্বর হচ্ছে ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর। এখান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি, নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়া। দেখো অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? কনকারেন্ট লিস্ট জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট। কি নেওয়া হয়েছে? কনকারেন্ট লিস্ট এবং জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, তাহলে কি পেলাম বন্ধুরা? জার্মানি থেকে নেওয়া হয়েছে হচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি। যখন এমার্জেন্সি চলবে তখন সাসপেন্ড করে দেওয়া হবে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারগুলোকে সাসপেন্স করে দেওয়া হবে। সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে হচ্ছে অ্যামেন্ডমেন্ট, সংশোধন। বর্তমানে 104তম সংশোধন লাস্ট হয়েছে, তারপরে আর হয়নি। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে রিপাবলিক। ইউএসএসআর হচ্ছে ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। এখান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। অস্ট্রেলিয়া থেকে ধার করা হয়েছে কনকারেন্ট লিস্ট এবং জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, মানে বিশেষ ক্ষেত্রে পার্লামেন্টে দুটো কক্ষকে একসঙ্গে বসানো হবে, এটাকে জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট বলা হয়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 2 কমপ্লিট করে দিলাম। তার মানে প্রথম চ্যাপ্টার কমপ্লিট। নেক্সট তোমাদের সামনে আমি এই ইন্ডিয়ান পলিটির পরের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে পৌঁছানোর জন্য তোমরা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে দিও এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।